প্রিয় দর্শক, চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে প্রথম আলোর আয়োজনে আপনাদের স্বাগতম। আজ আমরা কথা বলবো সেমিফাইনাল ফিরতি লেগের ম্যাচ নিয়ে। এর ভিতরে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে এমিরেটস স্টেডিয়ামে। আপনারা জানেন ফিরতি লেগের সেই ম্যাচে আতলেটিকো মাদ্রিদকে 1-0 গোলে হারিয়েছে আর্সেনাল এবং দুই লেগ মিলিয়ে 2-1 গোলের জয়ে ফাইনালে উঠেছে আর্সেনাল। 20 বছর পর ফাইনালে উঠেছে এবং আজকে রাতে আরেকটি হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে, সেটি অনুষ্ঠিত হবে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারিনায়, যেখানে বায়ার্ন আতিথ্য দেবে পিএসজিকে। এই দুটি ম্যাচ নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রথম আলো ক্রীড়া বিভাগের কর্মী এবং লেখক হাসনাত শরীফকে। কেমন আছেন আপনি? ভালো। গতকালকে রাতের ম্যাচটি দেখেছেন আর্সেনাল আতলেটিকো মাদ্রিদের? কেমন লাগলো? এবং আর্সেনাল যে 20 বছর পরে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলো এবং এই মৌসুমটা যে তাদের জন্য পয়া হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে, এবং আর্তেতা এই যে এতগুলো বছর ধরে আর্সেনালকে বিল্ড আপ করে এই দলটাকে এত দূর এই জায়গায় নিয়ে এলো, আপনি কি মনে করেন কিভাবে এই বিল্ড আপ হলো আর আমার মনে পারফরমেন্স? হয় এটা একটা প্রমাণ এবং খুব দরকার ছিল যে একটা সিস্টেমের উপর আসলে মানুষের যে বিশ্বাস রাখার ব্যাপারটা, যে একটা দলকে তৈরি করা এবং সেটাকে আসলে মানে মৌসুমের পর মৌসুম চেষ্টা করে কাছাকাছি গিয়ে ব্যর্থ হওয়া এবং তারপর এসে হচ্ছে একটা সাফল্যের কাছাকাছি আহ, চলে আসা। তো সাফল্য এখনো পায়নি আর্সেনাল, কিন্তু আমার মনে হচ্ছে আর সাফল্যের খুব কাছে এবং ঐতিহাসিক সাফল্য হতে পারে যদি তারা হচ্ছে ওই চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি হচ্ছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপও জিততে পারে এবং দুইটা একসাথে জেতার এই যে মানে মোমেন্টটা মনে হয় যে আর আসবে না, কিন্তু এটার পেছনে আসলে আমরা যতটা না দেখতে পাচ্ছি মোমেন্টটা চলে আসছে, কিন্তু তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আর্তেতা এই দলটাকে গত কয়েক মৌসুম ধরে যেভাবে তৈরি করছে। মানে আমরা তো দেখি হচ্ছে এখন ইউরোপিয়ান ফুটবলে একটু খারাপ করলে কোচ ছাঁটাই হচ্ছে, কোচকে সরাই দেওয়া হচ্ছে এবং মানে কোনো ব্যাগ কোনো গোছানোই থাকে কোচের কোনো আর কি। কোনো কোচ ক্লাব তো হচ্ছে এক মৌসুমে 2-3 জনকে করে কোচ ছাঁটাই করতেছে। তো ওই জায়গাতে একজন কোচের উপর বিশ্বাস রেখে তার উপর দায়িত্ব দিয়ে কোচ এবং সেটার যে হচ্ছে মানে রেজাল্ট, সেটার যে ফল আমরা এখন দেখতেছি, সেটা কিন্তু আসলে একটা সিস্টেমের উপর মানুষের বিশ্বাস ফিরিয়ে আনার একটা জায়গাও কিন্তু তৈরি হচ্ছে। মানে আর্থিক একটা এক্সাম্পল হয়ে থাকবে এবং কালকের মোমেন্টটা তো আসলে অসাধারণ মোমেন্ট তাদের জন্য, পাশাপাশি অ্যাথলেটিকোর জন্য একটা মানে দুর্ভাগ্যের এবং আবারও হচ্ছে আবারও ট্রফিহীন আহ, মৌসুম সেই। আবারও কাছাকাছি এসে হ্যাঁ। হচ্ছে মানে যাইতে না পারা, ফাইনালে যাইতে না পারা বা ফাইনালে গিয়ে তো তারা এর আগে পারে নাই। তো ওই জায়গা থেকে মানে আর্সেনালের জন্য এটা একটা আসলে মানে ইনক্রেডিবল মোমেন্ট। আসলে এটা সব সময় এই সময়টা আসে না, এটা হয়তো কোনো একটা ক্লাব অনেক বছর পরে হয়তো সমর্থকরা অপেক্ষায় থাকে এরকম একটা সময় আসবে, আসবে, আসবে। সেই সময়টা সেই সময়টা হচ্ছে সেই আসছে। সময়টা বুকায়ো সাকার গোলে আসলে নির্ধারিত হয়ে হ্যাঁ, ওই গিয়েছে। গোলটা মানে আমি আমি আসলে এখন মানে মাঠে কি খেলছে, কি পারফর্ম করছে, কি হয়েছে, এটা হচ্ছে আসলে মানে এটার যে আসলে ইম্প্যাক্টটা, মানে এটার যে আসলে প্রভাবটা এবং আবেশটা তৈরি করছে এই ফাইনালে যাওয়াটা আর্সেনালের, এটা আমার কাছে মনে হয় যে একটা অসাধারণ মোমেন্ট, বাকি সব বাদ দিয়ে আর কি। মানে মানে এটা আসলে সব এবং আমার মনে হয় আতলেটিকো গেলেও কিন্তু ঠিক একই জিনিসই হয়তো, কারণ আসলে এই এই ম্যাচটা সম্ভবত আনন্দ বেদনার কাব্য। এক পাশে আনন্দ আর এক পাশে বেদনা। আমরা যদি আতলেটিকো মাদ্রিদের তারকা আতোয়ান গ্রিজম্যানের কথাই ভাবি, তিনি কিন্তু আতলেটিকো মাদ্রিদে এসে ক্লাবের হয়ে তেমন কোনো বড় শিরোপা জিততে পারেননি এবং এই মৌসুম শেষে তিনি অরল্যান্ডো সিটিতে যোগ দিচ্ছেন। এত বড় একজন তারকা, বিশ্বকাপ জয়ী তারকা, তাকে কিন্তু খালি হাতে বিদায় নিতে হচ্ছে এই হ্যাঁ মৌসুম বিদায় শেষে। নিতে হচ্ছে, কিন্তু মানে আসলে গ্রিজম্যানের মতো তারকাকে আসলে হ্যাঁ জিততে পারলে, হ্যাঁ, শিরোপা দিয়ে বিচার শিরোপা করার জিততে আসলে। পারলে সেটা মানে বড় একটা অ্যাচিভমেন্ট হইতো এবং শুধু এটা না, মানে আরো অনেকবার হচ্ছে কাছাকাছি গিয়েও ফেল করছে এবং আমরা যেটা জানি হচ্ছে 2016 সালে মানে তার পেনাল্টি মিসের একটা কারণে হচ্ছে অ্যাথলেটিকো হচ্ছে ট্রফি জিততে পারেনি পারেনি। রিয়াল মাদ্রিদের সাথে। তো এইসব জিনিস চিন্তা করলে আসলে তার জন্য কষ্ট মানে খারাপ লাগার একটা জায়গা কিন্তু থাকে এবং থাকে। সে চাইছিল হচ্ছে এটা দিয়ে হচ্ছে সেই ক্ষতটা হচ্ছে দূর করতে, কিন্তু শেষ পর্যন্ত মানে সবকিছু আসলে হয় না, কিন্তু তারপরও অ্যাথলেটিকোতে যে লেগেসি, যে হচ্ছে আহ, তার যে হচ্ছে অবদান এবং হচ্ছে যে প্রভাব অ্যাথলেটিকো সে রেখে যাচ্ছে মানে গত কয়েক বছর, অলমোস্ট এক দশক ধরে, মাঝখানে হচ্ছে ইয়াটা যদি বাদ দেই, বার্সেলোনা পিরিয়ডটা যদি বাদ দেই, অ্যাথলেটিকো মানেই কিন্তু গ্রিজমান এরকম একটা সমার্থক একেবারে, হয়ে একেবারে। উঠছিল। তো একদম। ওই জায়গা থেকে আসলে মানে অ্যাথলেটিকো ২০০ গ্রিজম্যানকে মিস করবে। ২১২টা গোল, হ্যাঁ, সর্বোচ্চ গোলদাতা, সর্বোচ্চ গোলদাতা আম, ক্লাবের। এবং তো খুবই এই এই ইম্প্যাক্টফুল প্লেয়ার এরকম ছিল একটা প্লেয়ার আতলেতিকোর। আসলে অনেক মানে লম্বা সময় ধরে সার্ভ করা অ্যাথলেটিক গ্রিজমান চাইলে কিন্তু শুরুতেই কোনো বড় ক্লাবে গিয়ে মানে তথাকথিত বড় ক্লাবে গিয়ে হচ্ছে সাফল্যর জন্য হচ্ছে করতে পারতো, অনেক সহজে পেতে পারতেন। পেতে পারতো, কিন্তু সেটা না করে হচ্ছে অ্যাথলেটিকোর মধ্যে ক্লাবে আসা। হ্যাঁ, মাঝখানে চেষ্টা করছিল বার্সেলোনায় গিয়ে, তো সেটাও
মোহভঙ্গ হওয়ার পরে খুব দ্রুত আবার ফিরে আসে নিজের ঘরে এবং এসে তারপর আবার ক্লাবকে হচ্ছে সামনে টেনে নেওয়া, এটা আমার কাছে মনে হয় মানে গ্রিজমান একটা মানে অসাধারণ শিরোপা ক্যারেক্টার। আতলেটিকোতে আসলে শিরোপা জয়দের গ্রিজম্যানের মাহাত্ম্যটা আসলে অতটা ধারণ করা বোঝা যায় না। বোঝা- বোঝা প্রিয় দর্শক, আতলেটিকোর এই হার, বিদায়, ট্রফিহীন মৌসুম, এটাকে যদি আমরা বেদনার কাব্য ধরি, তাহলে আনন্দটা অবশ্যই এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে থেকে আর্সেনালের সমর্থকরা যেভাবে স্টেডিয়ামকে জাগিয়ে তুলেছিলেন, খেলোয়াড়দের জাগিয়ে তুলেছিলেন, এবং ম্যাচ শেষে আর্তেতা যেভাবে খেলোয়াড়দের সঙ্গে উল্লাস করেছেন শিশুর মতো, দর্শকদের সঙ্গে সমর্থকদের সঙ্গে উল্লাস করেছেন, আর্তেতা থেকে সাধারণত আমরা এই এই আহ, এই আনন্দ, এতটা আনন্দ উদ্বেলিত অবস্থায় কিন্তু আমরা খুব একটা দেখি না, অথচ এখনো ফাইনাল বাকি আছে। ওয়েন রুনি কিন্তু সেটা মনে হ্যাঁ, করে দিয়েছে মনে ম্যাচের হ্যাঁ, পরে, মনেও বললো করিয়ে হচ্ছে দিয়েছে। মানে খুব টু আর্লি টু সেলিব্রেট সেলিব্রেট কিনা, আর একটু হয়তো জেতার জন্য একটু অপেক্ষা করা উচিত। আর কিন্তু আবার এরকম মোমেন্টে আসলে নিজের আবেগ ধরে রাখা আমার কাছে মনে হয় সেটাও কঠিন, অবশ্যই সবার পক্ষে আসলে সম্ভব হয় না। অবশ্যই অবশ্যই আর্তেতা থেকে বিশেষ করে আর্তেতা যেই যতগুলা হচ্ছে ধাপ পার করে এই জায়গায় আসছে, মৌসুমের পর তিনবার মৌসুম, এবং আর্তেতাকে ক্রেডিট দিতে হয়, দিতে তো হবেই। এর পাশাপাশি আরেকটা বিষয়, সর্বশেষ 2006 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল আর্সেনাল, ওটা ছিল প্রথম। এবার 20 বছর পর দ্বিতীয়বারের মতো ফাইনাল উঠলো। এই 20 বছরে কিন্তু দর্শক দুনিয়া অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। যেমন আমি যদি আপনাদের বলি, বর্তমানে লিওতে খেলছেন এনরিকের জন্ম 2006 সালে, এখন তিনি তারকা। যেমন আমি যদি আপনাদের বলি, 2006, 5, 6 সেই সময় নোকিয়া ফোনের যে বিশ্বব্যাপী যে দাপট ছিল, সেইটা এখন আর নাই। 20 বছরে পৃথিবী অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু আর্সেনালের যে অপেক্ষা, সেটা কিন্তু শেষ হচ্ছিল না। আর্তেতা আসার পর আস্তে আস্তে টিমটা রিবিল্ড করে ধীরে ধীরে সব গুছিয়ে দলটাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন। আমি হাসান সাহেব আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাইবো, এই যে এই মৌসুমে ডাবলের কথা বলা হচ্ছে, আর্সেনাল ডাবল যে খুব দ্বার প্রান্তে, এই ব্যাপারটা যদি দর্শকদের একটু যদি বুঝিয়ে বলতেন, যে প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ আর্সেনাল আসলে ঠিক কোথায় অবস্থান করছে। প্রিমিয়ার লিগে এই মুহূর্তে হচ্ছে আর্সেনালের সামনে 3টা ম্যাচ আছে, নিজেদের 3টা ম্যাচ তারা যদি জিতে যায় তাহলে হচ্ছে তারা প্রিমিয়ার লিগ শিরোপা তাদের, কোনো ধরনের কোনো সমীকরণ, কোনো হিসাব নিকাশে না গিয়ে, এবং সেটা সম্ভবত 24 মে ক্রিস্টাল প্যালেসের সাথে, আমি যদি ভুল না করি, ম্যাচটা খেলবে তারা। ওই ম্যাচটাতে দিয়েও হইতে পারে হচ্ছে তারা চ্যাম্পিয়নশিপ জিততেছে, যদি এর মধ্যে কোনো ধরনের বড় ধরনের হচ্ছে বাকি 2 ম্যাচ হ্যাঁ, যেটা মানে লাস্ট মোমেন্টে এসে যেটা ভয় থাকে আর্সেনালকে নিয়ে, যার আগেও হয়েছে, তীরে এসে তো তরি ডুবা। সেই জায়গাগুলো একটু সতর্ক থেকে যদি 3টা ম্যাচ, 4টা ম্যাচ জিততেই কিন্তু তাদের কিন্তু ডাবল মানে ফাইনাল সহ চ্যাম্পিয়ন্স, হ্যাঁ, 30 চ্যাম্পিয়ন্স লিগ 30 মে ফাইনালটা, বুদাপেস্টের ফাইনাল সহ। তো সেই ফাইনাল এবং হচ্ছে এদিকে হচ্ছে 3 ম্যাচের যে হচ্ছে সমীকরণ, 3টা ম্যাচ জিতলো আর প্রিমিয়ার লিগ, আর শেষ ম্যাচটা জিতলো হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। এই ডাবল জিততে পারাটা আমার মনে হয় যে আর্সেনালের ইতিহাসে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হয়ে থাকবে, যেটা হয়তো কোনো আর্তেতা হয়তো এর মধ্য দিয়ে আর্সেন ওয়েঙ্গারের হচ্ছে যে হচ্ছে মানে সেটা হয়তো আমি ট্রফি দিয়েই চিন্তা করতেছি, যে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে নাই কখনো ওয়েঙ্গার, সেইটাকে হচ্ছে ছাপাই যাওয়া, এবং যেটার জন্য আসলে অনেক বছরের অপেক্ষা তাদের ছিল। প্রিমিয়ার লিগে যেরকম 22 বছরের অপেক্ষা এখনো অপেক্ষা কাটে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, কালকে ম্যাচ শেষে গোলদাতা বুকায়ো সাকার সঙ্গে একটু কথা বলেছিলেন আর্সেনালের কিংবদন্তি এবং ফ্রেঞ্চ গ্রেট থিয়েরি অরি। তিনি বুকায়ো সাকাকে বলেছেন যে আমরা অনেক চেষ্টা করেছি চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য, কিন্তু আমরা ওই পর্যন্ত যেতে পারি নাই। আমরা ফাইনালে উঠেছি, কিন্তু আমরা শিরোপাটা আনতে পারিনি। তোমরা যদি এটা পারো, তাহলে তোমরা আর্সেনালের ইতিহাসে আনফরগেটেবলস হিসেবে চিহ্নিত হবে, এবং আমাদেরকে ইনভিনসিবল বলা হলেও তোমরা চিহ্নিত হবে আনফরগেটেবলস হিসেবে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, থিয়েরি অরি 6-এর যে ফাইনাল খেলেছিল বার্সেলোনার সঙ্গে, যে ম্যাচটা আর্সেনাল হেরেছিল, সেই ম্যাচে কিন্তু থিয়েরি অরি, সেস্ক ফ্যাব্রিগাস দের মতো তারকারা ছিলেন। এবং ঠিক তার 2 মৌসুম আগে আর্সেনাল 2003-4 মৌসুমে ইনভিনসিবলস হিসেবে শিরোপা জিতেছিল প্রিমিয়ার লিগ, মানে কোনো ম্যাচ না হেরে। এবং এবারের মৌসুমে সেই মিলটা কিন্তু এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে কিছুটা দেখা যাচ্ছে। আর্সেনাল এই মৌসুমে এখন 14 পর্যন্ত ম্যাচে কিন্তু অপরাজিত। অপরাজিত রয়েছে আর কি। তো ইতিহাসের কিছু ইঙ্গিত রয়েছে, কিন্তু এখনো পুরো কাজ শেষ হয়নি আর্সেনালের। দেখা যাক আর্সেনাল কতদূর যেতে পারে। দর্শক, রাতের ম্যাচ শেষে আমরা আরেক রাতের ম্যাচের কথা এখন বলবো, যেটা আজ রাতে অনুষ্ঠিত হবে মিউনিখের আলিয়াঞ্জ আরিনায়। হাসান সাহেব, আপনার কি মনে হয় এটা আরেক ইউরোপিয়ান ক্লাসিক হতে যাচ্ছে, বায়ার্ন মিউনিখ ভার্সেস পিএসজি, গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন? যদি আমরা প্রথম লেগের ম্যাচটাকে যদি আমরা হিসেবে নিই, মানে উদাহরণ হিসেবে নেই, তাহলে আমার মনে হয় আমরা আরেকটা হচ্ছে ইউরোপিয়ান ক্লাসিকো বা একটা ক্লাসিক ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে, কারণ এই ম্যাচ জিতলেই ফাইনাল। বায়ার্ন মিউনিখ পিএসজি দুই দলই চেষ্টা করবে হচ্ছে মানে প্রতিপক্ষকে হচ্ছে এক ধরনের ডিমলিশ করে দিয়ে হচ্ছে ফাইনালে যাওয়ার। তো এখনো বায়ার্ন কিন্তু 1 গোলে পিছায় আছে। তো নিজে এই গোলটা যদি শুরুতে দিয়ে দিতে পারে কোনোভাবে,
তাহলে কিন্তু ম্যাচটা কিন্তু 90 মিনিটের জন্য ওপেন, এবং পরে যদি ম্যাচ সমতায় থাকে আরও 30 মিনিট টাইব্রেকার, অনেক কিছু আছে। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে আজকের ম্যাচটা হচ্ছে আমাদের জন্য আরেকটা রোমাঞ্চকর এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে। বিশেষ করে এবং মানে আমরা আর্সেনালকে যত বেশি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গেছে, কিন্তু এখান থেকে যে দলটা যাবে তাদের কিন্তু রিসেন্ট সময়ে চ্যাম্পিয়ন্স লিগে তো এক্সপেরিয়েন্স থাকবে, সেটা বায়ার্ন মিউনিখ হোক কিংবা হচ্ছে পিএসজি তো বর্তমান চ্যাম্পিয়ন। তো তাদের যে ফর্ম, তাদের যে ছন্দ, পাশাপাশি হচ্ছে বায়ার্নের যে রিসেন্ট সময়ের যে তাদের যে ফর্ম, তারা হচ্ছে বুন্দেসলিগা 4 ম্যাচ হাতে রেখে জিতে যাওয়া। তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে মানে এই ম্যাচটা আরেকটা ফাইনাল হইতে যাচ্ছে, ফাইনালের আগে আরেকটা ফাইনাল হইতে যাচ্ছে, বা ফাইনালের যে হচ্ছে আসলে রোমাঞ্চ সেটা হয়তো আমরা আজকে রাতে আহ, দেখবো। এবং যেটা আমরা গতকালকে রাতে মিস করছি, হয়তো অনেক গোল, অনেক বেশি হচ্ছে অ্যাডভেঞ্চারাস কিছু দেখা, সেটা হয়তো আজকে আমরা দেখেও যেতে পারি। দর্শক, গতকাল রাতে আর্সেনাল আসলে টেক্সট বুক আর্তেতার যে টেক্সট বুক ফুটবল সেটা খেলেছে, কিন্তু বায়ার্ন পিএসজি ম্যাচ আজ রাতে যে ম্যাচটা হবে সেটা কিন্তু মোটেই টেক্সট বুক ফুটবল হওয়ার কোনো অবকাশ নেই। সংবাদ সম্মেলনে পিএসজি কোচ লুইস এনরিকে একটু ভোকাল ছিলেন, সরাসরি বলেই দিয়েছেন যে আমরা এই ম্যাচে আসলে এক গোল ডিফেন্ড করতে আসিনি। আপনাদের জানিয়ে রাখা ভালো, প্রথম লেগে বায়ার্ন 5-4 গোলে হেরেছিল পিএসজির কাছে, অর্থাৎ এক গোলে পিছিয়ে রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের কোনো ম্যাচে এত গোল এর আগে কখনো দেখা যায়নি। তো এই প্রথম লেগের টাইটা ধরে সংবাদ সম্মেলনে পিএসজি কোচ এনরিকে জিজ্ঞেস করা হয়েছিল আপনাদের ফিরতি লেগের আসলে ট্যাকটিক্সটা কি হতে পারে। তিনি বলেছেন যে আমরা আসলে এক গোল ডিফেন্ড করতে আসিনি, আমরা ফিরতি লেগে আমরা জিততে এসেছি। এবং তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে প্রথম লেগের মতো এই ম্যাচে ইউরোপিয়ান ক্লাসিক আরেকটি ইউরোপিয়ান ক্লাসিক দেখা যাবে কিনা। এদিকে সরাসরি বলেছেন যে আমরাও এই ম্যাচে গোল ফেস্টের আশা করছি, অর্থাৎ গোল উৎসবের আশা করছি, এবং আমরা জানি বায়ার্ন কতটা ভয়ঙ্কর দল। এবং তিনি এই কথাও বলেছেন যে এই মৌসুমে পিএসজির মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন দল হচ্ছে বায়ার্ন। হাসান সাহেব, আপনার কাছে জানতে চাই, এনরিকে এই ম্যাচ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, ওদিকে বায়ার্ন কোচ ভিনসেন্ট কম্পানি একটু চুপচাপ, অনেকটা ঘূর্ণিঝড় হওয়ার আগে যে শান্ত পরিবেশটা থাকে। আর্সেনালের দর্শকরা যদি আর্সেনালকে জাগিয়ে তুলতে পারে এমিরেটস স্টেডিয়ামে, তাহলে ওয়াই নট এলিয়াঞ্জ এরিনায় বায়ার্ন মিউনিখের সমর্থন? অবশ্যই সম্ভব, বিশেষ করে হচ্ছে মানে বায়ার্নের টপ মানে 3 ফরওয়ার্ড যে ধরনের ফর্মে আছে রিসেন্ট সময়ে, 100 গোল পার করে ফেলছে এই ত্রয়ী আসলে। হ্যারি কেইন, তারপর হচ্ছে অলিসে, আর হচ্ছে লুইস দিয়াস, এই তিনজনের যে ফর্ম আমরা দেখতে মানে কত ম্যাচগুলোতে দেখছি, সেটা যদি আমরা আজকের রাতে দেখি তাহলে কিন্তু মানে আমরা, এবং আরেকটা কথা বলে রাখা ভালো, দুই দলই কিন্তু ডিফেন্সে যথেষ্ট পরিমাণে ভুল করছে আগের ম্যাচে। তো সেই ভুলগুলো যদি পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু গোলের পরিমাণও মানে গোলের সংখ্যাও হয়তো ম্যাচ যত আগাবে তত বাড়তে থাকবে। মানে এখানে এক গোল ডিফেন্ড করার আসলে কোনো মানে কোনো সুযোগই নাই আমার যেটা মনে হয় আর কি। মানে এক গোল ডিফেন্ড করার মতো ম্যাচ এটা হবে না, এবং এখানে প্রচুর গোল হবে, দুই দলই করতে পারে, এবং এমন হতে পারে হচ্ছে কোনো এক দল 4-5 গোল করে ফেলতে পারে। কারণ মানে শুরুতে যদি 1-2 গোল করে কোনো দল করে ফেলে তাহলে অন্য দল চাপে পড়বে, তখন তারা আরো বেশি হচ্ছে অ্যাগ্রেসিভ হতে গিয়ে তখন হচ্ছে ম্যাচ আরো ওপেন হতে পারে, তখন যে কোনো কিছু হতে পারে। কিন্তু ম্যাচের গোলের ম্যাচ হতে যাচ্ছে আমার কাছে যেটা মনে হয়। হ্যাঁ, নিঃসন্দেহে হাসনাত সাহেব। এবং এই যে রক্ষণ ভাগ নিয়ে এই ব্যাপারটিও সংবাদ সম্মেলনে উঠে এসেছিল। তো পিএসজি শিবির থেকে বলা হয়েছে যে আমরা প্রথম লেগের যে ম্যাচটা খেলেছিলাম সেটা আসলে আমরা ফুটবল যে কারণে খেলতে চাই সেইটা আমরা অ্যাপ্লাই করেছি মাঠে। কারণটা কি? কারণটা হচ্ছে আনন্দ। এবং এই আনন্দের জন্য খেলতে গিয়ে আসলে রক্ষণে অত বেশি নজর, মনোযোগ বা আরও বেশি আঁটসাঁট রক্ষণের ব্যাপারে আক্রমণের নেশায় ডুবে আসলে রক্ষণটা একটু আলগাই হয়ে গিয়েছিল। এনরিকে বা কোম্পানি কারো তরফ থেকেই কিন্তু এই প্রতিশ্রুতি দেওয়া হয়নি যে আমরা রক্ষণ আঁটসাঁট রাখবো, বরং আক্রমণের কথাই বলা হয়েছে বেশি করে। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে অল আউট অ্যাটাক বলে যদি কোনো কিছু থেকে থাকে এই ম্যাচে সেটাই ঘটতে যাচ্ছে। প্রিয় দর্শক, এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 1টায় মিউনিখের অ্যালিয়াঞ্জ এরিনায়। দর্শক, আপনাদের ম্যাচটি দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং চ্যাম্পিয়ন্স লিগ সহ ইউরোপিয়ান ফুটবলের যত আয়োজন রয়েছে প্রথম আলো, আপনারা আশা করি প্রথম আলোর সঙ্গেই থাকবেন এবং এই অনুষ্ঠানগুলো দেখবেন। দর্শক, আপনাদের ধন্যবাদ, ভালো থাকুন।